ড্রয়িংয়ের ক্ষেত্রে আমার কাছে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয়েছে। কেননা সব ড্রয়িং আসলে একদমই পারফেক্টভাবে আমরা করতে পারি না। অনেকে যারা ড্রয়িং করতে পারে না তারা আমার মতো এই টেকনিকটা ফলো করলে আপনারা খুব সুন্দর করে ড্রয়িং করতে পারবেন। আমি প্রথমে একটু সহজভাবে বলে বোঝাতে চাচ্ছি যে যারা ড্রয়িং করতে পারেন না তারা প্রথমে এইভাবে পেন্সিল দিয়ে খুব সুন্দরভাবে ড্র করে নেবেন, যাতে পরবর্তীতে আপনার মতো পেন দিয়ে এভাবে একটা আউটলাইন ড্র করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের ড্রয়িংটাও যেরকম পারফেক্টভাবে আপনারা সুন্দরভাবে ড্র করতে পারবেন, ঠিক তেমনিও আপনারা এইভাবেই অনেক বড় বড় ডিজাইনও করে নিতে পারবেন। আমি এখানে ড্রয়িংয়ের জন্য নর্মাল যে আপনার জেল পেন আছে ওটা ইউজ করছি। এটা কিন্তু কাপড় ধুলে উঠে যাবে না। আপনাদের এক্ষেত্রে ব্যালেন্স করে সেলাইটা করে নিতে হবে, যাতে কালো অংশটা না ফুটে ওঠে। আমি যদি ভিডিওর জন্য করছি এই জন্য আমি এই প্রকার জেল পেনগুলো দিয়ে করছি। আপনারা চাইলে গ্লিটার যে জেল পেনগুলো আছে কিংবা হিট এরেজেবল পেনগুলো আছে ওগুলো দিয়েও ড্রয়িং করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটাই সুবিধা হবে, আপনারা আয়রন কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে খুব সুন্দরভাবে এটা তুলে নিতে পারবেন, কিন্তু এটা কিন্তু তোলা যাবে না। আর ড্রয়িং কিন্তু আমার চ্যানেলে সব ধরনের ড্রয়িংই দেওয়া আছে। আপনারা যারা বোঝেন না, যে জিজ্ঞেস করেন যে আপু আপনারা কীভাবে ড্রয়িং করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা করে দিলাম। আপনারা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রেও আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি খুব ডিটেলে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর আপনারা যদি কেউ ড্রয়িং আমার কাছ থেকে করে নিতে চান সেখানে আমাকে ইনবক্স করতে পারবেন। আর আমি এই ড্রয়িংটা করেছি ভয়েল কাপড়ের উপর। ভয়েল কাপড়টা একটু মোটা হয়, এই জন্য ভয়েল কাপড়ের উপর করে নিয়েছি। আপনারা যে কোনো সুতি কাপড়ের উপর এই ডিজাইনটা করে জামার সুন্দর একটা নেকলাইন করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে কোনো কোয়েরিজ আমাকে অবশ্যই করবেন। আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডসদের টাইমলাইনে শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।